নমস্কার। আজকে যুবরাজ বুধ নিয়ে আলোচনা করব। আপনারা যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা তো জানেন আমি গ্রহ রাশির ট্রানজিটটা নিয়ে খুব জোর দিই, নক্ষত্রই বলুন আর রাশিতেই বলুন। কারণ এইটা যদি ঠিকঠাক আলোচনা করা যায়, আপনারা যারা নতুন অ্যাস্ট্রোলজি শিখছেন বা অ্যাস্ট্রোলজি কালচার করছেন বা যারা ভালো লাগে, এই আলোচনা আপনাদের অনেকেই ভালো, অনেকেই বলে যে দাদা ট্রানজিটটা একটু আলোচনা করলে ভালো হয়। তেমনি আজকে আমি আলোচনা করি এই যুবরাজ বুধ। যুবরাজ বুধ বা রাজকুমার বুধ, তা বুধ হচ্ছে জ্ঞানের কারক গ্রহ, ঊর্জার কারক গ্রহ, ব্যবসার কারক গ্রহ, ডেভেলপের কারক গ্রহ। ঠিক আছে, আপনার মেন হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, অঙ্কের কারক গ্রহ, মুখের ভাষার কারক গ্রহ। যার বুধ ভালো তার কনভিন্সিং পাওয়ার ভালো, যার বুধ ভালো সে মিথ্যা বলে না, গালাগালি দেয় না। বুধ ভালো যে মিথ্যার আশ্রয় নেয় না, স্টেট কার্ড বলে এতটাই স্টেট কার্ড লোকে তার কথা ইমপ্রেসড হয়ে যাবে, কনভিন্স হয়ে যাবে। স্টেট কার্ড বললেও লোকে তার কথা কনভিন্স হয়ে যায়, মিথ্যার আশ্রয় সে নেবে না। বুধ যার ভালো, বুধ যার ভালো সে কখনো কর্কশ ভাষা কথা সে মানে স্ল্যাং ইউজ করবে না, এটা কনফার্ম। তাই মিলিয়ে নেবেন। যাদের এই জিনিসগুলো আছে, যার বুধ খারাপ কথা বলে গালাগালি দেয়, সে লোককে অসম্মান করে ফেলে, এক কাজ 10 বার করে ফেলে তারপরে সেই কাজ হয়। ভীষণ ভুলে যাওয়ার টেনে মনে রাখতে পারে না বুধ খারাপ হলে। বুধ খারাপ হলে মনে করেন আপনি ঘর থেকে বেরোচ্ছেন, আপনি ঘরে তালা দিয়েছেন, আপনি বুধ আবার গিয়ে দেখে এলেন, একটা যিনি লাইটটা নিভিয়েছেন, মনে মনে সন্দেহ হচ্ছে আবার লাইটটা নিভিয়েছেন, দেখতে গেলেন। এগুলো বুধ খারাপ হলে হয়। নার্ভাসনেস, বুধ খারাপ হলে নার্ভের প্রবলেম হয়, আপনার কথা জড়িয়ে যাবে, তোতলামি আসবে বুধ খারাপ হলে। দাঁতের প্রবলেম হয় বুধ খারাপ হলে। বুধ খারাপ হলে বোনের সাথে প্রবলেম হবে, পিসির সাথে প্রবলেম হবে। একটা প্রোগ্রাম করতে গেলে কত কিছু আপনাদের ক্লিয়ার করে দিলাম, কিন্তু যে এইগুলো যদি আপনি ফেস করেন তাহলে ভাববে আপনার বুধ গ্রহটা খারাপ হচ্ছে। আপনার বুধ গ্রহ যদি খারাপ হয়, আপনি প্রত্যেক সকালে ঘুমতে উঠে ফিটকিরি দিয়ে দাঁত মাজুন। বুধ যদি খারাপ হয় ফিটকিরি দিয়ে দাঁত মাজুন, মুখের ভাষা চেঞ্জ হয়ে যাবে, কাজের ডেভেলপ আসবে, ঊর্জা তৈরি হবে। বেশি দিন মাঝে 1 সপ্তাহ মাঝে বুঝতে পারবেন নিজে ভালো মন্দটা করে দেখুন, রেজাল্ট পাবেন। মহিলাদের সাথে সম্পর্ক ভালো রাখবেন, বাচ্চা মেয়েদেরকে সবসময় ভালোবাসা দেবেন, খারাপ ভাবে ভালোবাসা দেবেন না, স্নেহ করবেন, সম্মান দেবেন, কিছু গিফট কিনে দেবেন। বুধ ভালো হবে, উন্নতি হবে, আপনার বুদ্ধি খুলবে, দেখবেন। তাহলে বুধ খারাপ হলে কি কি করবেন সেটাও কিন্তু দিয়ে দিলাম। এটা আপনাদের কাছে আপনি ওভারঅল একটা ডিসকাশন করলাম। অনেকেই বলছিলেন দাদা আমার এই প্রবলেমটা আমি পড়েছি, সেই প্রবলেমটা আমি বলছি না, এটা ব্যক্তিগত প্রবলেম, ফ্যামিলিগত ব্যাপারেই। একটু বলি যে শুনতে যিনি ভালোই বুঝতে পারবেন। আমি বলি আপনাকে, আপনি আমার তো হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, আমি বলেওছিলাম যে আমি সোশ্যাল মিডিয়ায় কিছু বলে দেবো। মানে ফ্যামিলিগতভাবে আপনি খুব চাপে আছেন, কেউ আপনাকে কোনো ক্ষতি করার প্ল্যান করছে, আপনার সবকিছু হারিয়ে ফেলেছে, মানে নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, ডিস্ট্রয় হয়ে গেছে, সেখান থেকে ফিরতে পারবেন কিনা। হ্যাঁ, আপনার বাচ্চারটা যদি সেই সাপোর্ট থাকে, আপনার হাতে যদি সেই সাপোর্ট থাকে, আলবাত আপনি সেখান থেকে অনেক জায়গায় শেষ জায়গায় পৌঁছে যায়, একদম খাদের কিনারে পৌঁছে যাচ্ছে, অনেক লোক ফিরে আসে। নিজের প্রতি কনফিডেন্স রাখুন। তন্ত্র এমন কিছু কাজ করে দেয়, কনফিডেন্স যদি রাখতে পারেন, খালি মুমূর্ষ ব্যক্তি বা মৃতপ্রায় ব্যক্তিকে ফিরিয়ে আনা সম্ভব হয় না সবসময়, বা একদম মৃত ব্যক্তি। কিন্তু আপনি যেরকম প্রবলেম বলছেন, এই প্রবলেমটা আলবাত বেরিয়ে আসা যায়, কিন্তু আপনাকে প্রপার প্রতিকার তন্ত্রমতে করতে হবে। প্রপার প্রতিকার, প্রপার মেডিসিন যদি যে কোনো রোগে অ্যাপ্লাই করা যায় সময় মতো, আলবাত তার মানে অসুখ থেকে সে বেরিয়ে আসতে পারবে, আপনি সেটা পারবেন, ভেঙে পড়ার কেউ কিছু নেই। কিন্তু আপনাকে সে অ্যাপ্লাই করার জন্য আপনার সেই একটু
খরচ সাপেক্ষ। যারা আপনার ক্ষতি করেছে তারা তাদের ক্ষতি তাদের কাছেই ব্যাক করে চলে যাবে। যারা আপনার ক্ষতি করেছে তাদের ক্ষতি তাদের কাছেই ব্যাক করে চলে যাবে। আপনার যারা ক্ষতি করেছে, এত বড় কথা বলছে মিডিয়ায় বসে, তারা হারে হারে টের পাবে যে ক্ষতি করার মজাটা কি, তন্ত্র কি পারে না। আপনার তো কাটবেই, এবং যে করেছে সেটাও আপনি ধরতে পারবেন, বা আপনার সে আলোচনার সাপেক্ষে সেটা আপনি পেয়ে যাবেন, সে তাকেও আপনি আচ্ছা করে রোগড়ে দিতে পারবেন। হয় যদি আপনি চান, যদি না বলেন না তার আপনি ক্ষতি চাইছেন না, তাকে রোগানোর দরকার নেই, আপনি সে জাস্ট বেরিয়ে আসতে চাইছেন, সেটাও করা যায়। আপনি নিজের মতো নিজে ভালো হয়ে নিজের যারা তৈরি করে দেবেন, সেটাও করা যায়, আলবাত করা যায়। অনেকেই এমন লোক আছে, আমি অন্যের ক্ষতি চাইছি না, যে করেছে করেছে করুক, আপনি দাদা আমারটা ঠিক করে, হ্যাঁ করুন, নিশ্চয়ই করতে পারবেন। তন্ত্র পারে, তন্ত্র পারে, তন্ত্রই পারে। এই 29-30 বছরে আমি এমন কিছু আমার গুরু পেয়েছি, একাধিক গুরু পেয়েছি, এটা আমার জীবনের চরম সৌভাগ্য। আমি সবসময় মিডিয়াতে বসে আমার গুরু সবসময় সুনাম করি। আমি সেই গুরু আমাকে এমন কাজ শিখিয়ে গেছে যে হয় তন্ত্রের কাজ, হয় আলবাত হয়। আপনিও সেই সুযোগটা কাজে লাগিয়ে সে রেজাল্ট আপনি নিতে পারেন। যে আমাকে মেসেজ করেছেন, আশা করি আপনি আমার প্রোগ্রাম নিয়মিত ভিউয়ার্স, আপনি নিজে আমাকে বলেছেন, আপনি শুনে নেবেন। আরেকজন যে লিখেছিলেন যে আপনি আইনি ঝামেলা 20-25 বছর ধরে পড়ে আছে, আপনি সরকারি কোনো কাজে ফেসে গেছেন, সরকারি কোনো কাজে আপনি আইনি ঝামেলা আপনাকে ফাঁসিয়ে দিয়েছে, আপনার চাকরিটা চলে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছে। আরেকজন লিখেছেন আপনি সরকারি কোনো টেন্ডারে কাজ করতেন, সেই টেন্ডারগুলো আপনি ব্যাক করতে পারেননি। আমি উভয়ের জন্যই বলছি, আলবাত করা যায়, আলবাত করা যায়। প্রপার যদি কাগজপত্র থাকে, আপনি জেনুইন যদি থাকে, আপনি সেই জায়গা আবার ফিরে পাবেন। আপনার সেই কেস আপনার ফেভারে আসবেই আসবে, যদি আপনার রাশি গ্রহ রাশি সব সেটিং থাকে, আপনার ঠিক হবে। সেটিং থাকে মানে এটা কি কথা বলছি পার্থদা, আপনার যদি সেই দশা ঠিক মতো সাপোর্ট করানো যায়, দশাটা আপনি পাবেন কোথায়, আপনাদের ডেট অফ বার্থ জানা নেই, আপনার হাতটা আছে তো রে বাবা, আপনার নামটা তো আছে রে বাবা, আপনার বাবার নামটা তো আছে রে বাবা, আপনি কারোর না কারোর তো সন্তান। মিডিয়াতে এসে বলছি অন্য কোনো তান্ত্রিক কেউ তো ভাবছে এবার কিরকম তান্ত্রিক, আলবাত করা যায়। যারা প্রপার তান্ত্রিক করে তন্ত্র, আমি এগুলো মিডিয়াতে বসে বলতে চাই না, কেন জিনিসটা অনেকের অনেক কিছু ওপেন হয়ে যায়, তন্ত্রে ওপেন করতে চাই না, কিন্তু করা যায়। অ্যাকচুয়াল যারা তান্ত্রিক মিডিয়াতে বসে কখনো এসে বলবে না, তাহলে যোগ্য টোকন আলোচনায় পছন্দ করি না মিডিয়াতে বসে, যা করবো চুপে চাপে লুকিয়ে। তন্ত্র হচ্ছে গুপ্ত বিদ্যা, গুহ্য বিদ্যা, লুকানো বিদ্যা। সেই অপারেশন থিয়েটার বারবার একই কথাই বলি, অপারেশন থিয়েটারের মতো। আপনার যত পরিচিতি ও আপনাকে ভিতরে ঢুকে কি অপারেশন থিয়েটার যেমনি হয় না, এই তন্ত্রের কাজে কখনো ওপেন হয় না, করতে নেই। তান্ত্রিকরা কোনদিন ওপেন মার্কেটে আসে না, তাহলে বলে আপনি কেন এসছেন, আমি তো আপনার আলোচনা করতে চাই না, আপনার আমাকে জোর করে করে ইনসিস্ট করে আলোচনা করার জন্য। আমরা কিছু ক্লায়েন্ট বা আপনারা বলেন একটু আলোচনা করুন দাদা, আমরা অনুপ্রাণিত। কালকে একজন অনলাইনে পেয়েছেন, সে বলছে আমি তাকে কিছু এমন কিছু ব্যাপার আলোচনা করলাম, সে বলে আপনার জন্য অনুপ্রাণিত হয়ে দাদা, প্রচুর লোকের কাছে গেছি, কিন্তু আপনি একমাত্র লোক যে আপনি বলছেন রেমেডি নিতে হবে না। আমি সবাইকে রেমেডি দিই না, আমি সবাইকে রেমেডি দিই না, একদম বলে ইচ্ছে কিন্তু মিডিয়া বলেন সবাইকে রেমেডি দিই না। যদি যার প্রয়োজন থাকে তাকে দিই, যার প্রয়োজন থাকে না, যার কাজ হবে না, তাকে রেমেডি দিয়ে আমি দিই না। এতটা কথাই বলছি। এগুলো তন্ত্রের মাধ্যমে বিচার করেই করতে হয়, বা অ্যাস্ট্রোনমির বিচারটা করে তন্ত্রের প্রেডিকশনটা দিতে হয়।